যেই সন্তানকে বাবা বলছেন ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা দেখব আপনি কি আপনার পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছেন। আবু তাহা মোহাম্মদ আদনান সাহেবের এই প্রোগ্রামটি আমরা দেখব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আজকে আমরা শেষ জামানায় দেখছি যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হচ্ছে। আমাদের মনে রাখা উচিত যে আমরাও একদিন পিতামাতা হব। মায়ের প্রসব বেদনার ঋণ আমরা সারা জীবন কোনোদিনই শোধ করতে আমাদের পারবো না। মাথার ঘাম পায়ে ফেলে যদি মাকে খাওয়াই, পিঠের চামড়া তুলে তার জন্য পাপোশ বানিয়ে দেই, কোনোদিন শোধ হবে না। কখনোই নয়। সেই ব্যক্তি ধ্বংস হোক যার পিতামাতা আছে, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আমরা সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত যেন না হই যারা পিতামাতার সম্মান করে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক। আল্লাহুম্মা আমিন। একইভাবে পিতামাতার প্রতি নসিহত থাকবে, জন্তু জানোয়ারের মতো সন্তান মানুষ করার কোনো মানে হয় না। যদি আপনার একটা সন্তান থাকে ওমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর আদর্শে, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো যথেষ্ট। অনেক সন্তান সন্ততি সব গবাদি পশুর মতো, এগুলোর আমাদের প্রয়োজন নেই। এগুলো উম্মার বোঝা। ঠিক কথা, এগুলোই ঠিক কথা। এখনকার টিকটক প্রজন্ম উম্মার বোঝা, এরা জাতিরও বোঝা। এখনকার মাদকদ্রব্য সেবনকারী যে জেনারেশনটা আছে, ইয়াং জেনারেশন, যারা জুয়া এবং ক্যাসিনো এবং জেনার, ব্যভিচার, ফ্রি মিক্সিং আর গার্লফ্রেন্ড, টিকটক এগুলো নিয়ে পড়ে থাকে, যদি আগামীতে দেশের জন্য দাঁড়াতে হয়, এরা পারবে না ইনশাআল্লাহ। এরা সেই জাতি নয় যারা মুক্তিযুদ্ধে জালেমদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা সেই জেনারেশন নয়। আমাদের অগোচরে কখন জানি আমাদের জেনারেশনকে কিছু হ্যামিলনের বাসিওয়ালা আস্তে আস্তে জাহান্নামের রাস্তায় নিয়ে গেল, আমরা কিছুই করতে পারলাম না। এখন একটাই পথ খোলা আছে, যদি আমরা যুব সমাজকে নামাজি বানাতে পারি, কোরআন পড়াতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত করতে পারি, আশা করা যায় তাদের দ্বারা দেশ জাতি উম্মার উপকার হবে ইনশাআল্লাহ। অন্য কোনো পথ খোলা নাই। সামনে একটা ভয়ঙ্কর সময় আসছে। আর শুধু যুবক না, এই তালিকায় যুবতীরাও আছে যারা জানে না তাদের জীবনের কি উদ্দেশ্য, যারা জানে না তারা আসলে কি চায়, যারা জানে না কি কারণে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন, যারা পুরুষের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এবং এমন পোশাক পরে যা পরলেও তাদের ফিজিক্যাল স্ট্রাকচার বোঝা যায়। খুব বেশি বেশি এখন এটা এই শ্রেণীও তাদের অন্তর্ভুক্ত সমস্ত ধর্মের মধ্যে। আর এরা যখন মানুষের ঘরে ঘরে ঢুকবে স্ত্রী হিসেবে, তারা কখনোই ইসমাইল আলাইহিস সালামের মতো সন্তান জন্ম দিতে পারবে না। যেই সন্তানকে বাবা বলছেন ইয়া বুনাই, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায় আমাকে বলো, তুমি কি চিন্তা করছো আমাকে বলো। ছোট্ট শিশু ইসমাইল, যার বয়স হবে 10 বা 12 বা 15, সে বলছে ইয়া বাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, ইফআল মা তুমার, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি এখনকার জেনারেশনের মধ্যে একটা ছেলে খুঁজে দেন, কোনোভাবেই নাই। এই বুদ্ধি প্রতিবন্ধী টিকটক প্রজন্ম থেকে একটা ছেলে খুঁজে দেন, আর এই পশ্চিমা আদর্শে এবং অপসংস্কৃতিতে ভরা এই যুবতীদের থেকে একটা মেয়ে খুঁজে দেন যে এভাবে কথা বলতে পারে। কখনোই নাই। বাস্তবতা হচ্ছে এমন। তো আমাদের মনে রাখা উচিত পিতা মাতাদের, যে আমরা যদি এরকম প্রজন্ম জন্ম দেই, এগুলো জন্ম দেওয়ার চাইতে না দেয়া অনেক ভালো ছিল।
আমাদের বিয়ে শাদী করা উচিত হয়নি। যদি এমনই সন্তান জন্ম দিয়ে কবরে যেতে হবে, আমাদের বিয়ে শাদী করা উচিত হয়নি। কারণ এই সন্তানদের সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। আর খেয়াল করে দেখবেন, যখন সন্তানকে এসব আদর্শে গড়ে তোলা হয়, এই সন্তানরাই ভবিষ্যতে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, অথবা তাদের কারণেই পিতাদেরকে লাইভে এসে আত্মহত্যা করতে হয়।